আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে হাঁসের রেসিপিটা করে দেখাবো। হাঁসটিকে জবাই করার পর এইভাবে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে নিতে হবে, যেন হাঁসটিকে ভালোভাবে পরিষ্কার করা যায়। হাঁসটিকে আমি পরিষ্কার করে নিয়েছি। এই যে এইভাবে পরিষ্কার করার পর হাঁসটিকে আগুনের মাঝে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। হাঁসটি ভালোভাবে পোড়ানো হলে খুব সুন্দর দেখা যাবে। হাঁসটি ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। তারপর একটু হলুদ দিয়ে হাঁসটিকে মেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এই তো হাঁসটি পরিষ্কার করা শেষ। তারপর হাঁসটিকে ভালোভাবে কেটে নিব। হাঁসটিকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এখন সেখানে পেঁয়াজ আর রসুনের ফালিগুলো দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনের ফালিগুলো ভালো করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিব, তারপর রসুন বাটা দিয়ে দিব, জিরা বাটা দিব, আদা বাটা দিব, মরিচের গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিব, দেন একটু ধনিয়া গুঁড়া দিব। এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। তারপর ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে নিব। তেজপাতা, দারুচিনি এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব। অল্প পরিমাণে একটু পানি দিব, যাতে ভালো করে মশলাটা কষানো হয়ে যায়। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এখন এখানে হাঁসের মাংসগুলো দিয়ে দিব। হাঁসের মাংসগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর মাংসগুলো দেওয়ার পর আমি আবারও একটু পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এইখানে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিব। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে রান্না করতে হবে। রান্নাটা শেষ হওয়ার পূর্বে কিছু কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ, আমার হাঁসের মাংস রান্না করা শেষ। বন্ধুরা, আমার হাঁসের মাংস রান্না করার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।